আমি শ্রী সপ্তর্ষি ব্যানার্জি, হুগলি চুঁচুড়ার আঞ্চলিক ইতিহাসে একজন উৎসাহী ব্যক্তি। তো আমাদের এই হুগলি জেলা ভারতবর্ষ তথা বাংলার কাছে এক ঐতিহাসিক জায়গা। বিভিন্ন প্রদেশ থেকে একসময় বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের হুগলি চুঁচুড়াতে বিভিন্ন বণিকের দল এসেছিল। তার মধ্যে আমাদের এই চুঁচুড়াতে বাস করতেন ওলান্দাজেরা, তা ডাচ হিসাবে পরিচিত। তো এরা 1638 খ্রিস্টাব্দে প্রথম এখানে ব্যবসায়ী সনদ লাভ করে সম্রাট শাহজাহানের কাছ থেকে। তারা যখন এখানে এই চুঁচুড়ার এই স্থলভূমিটা বেছে নিল, তখন এখানে চিচিরা জঙ্গলে পরিবৃত্ত ছিল। ওইটা পরিষ্কার করে তারা সনদ লাভ করে এখানে কুঠি স্থাপন করলো। এবং সেই সময় দেখা যাচ্ছে যে এই বঙ্গভূমিতে বিভিন্ন বিদ্রোহ দেখা দিয়েছে, এবং সেই কুঠিকে সুরক্ষিত করার জন্য তারা আবার দিল্লির বাদশার কাছ থেকে 1658 নাগাদ আবার একটি ফরমান লাভ করলো। এবং সেই ফরমানের বলেই তারা আমাদের এই কুঠির মাঠে, অর্থাৎ চুঁচুড়ো সংলগ্ন যে কুঠির মাঠ রয়েছে, সেখানে একটি দুর্গ বানালো, এবং সেই দুর্গর নাম ফোর্ট গ্যাস্তুভাস। এই দুর্গটা তৎকালীন যুগে ভারতবর্ষের কাছে এক অন্যতম প্রধান দুর্গ এবং প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে ছিল। সেখানে দেখা যাচ্ছে যে যখন মেদিনীপুরের সামান্য ভূমাধিকারী শোভা সিংহ যখন বিদ্রোহ ঘোষণা করেছেন বর্ধমান মহারাজের বিরুদ্ধে, সেই সময় এখানে স্থানীয় অধিবাসীবৃন্দরা আমাদের সেই ওলান্দাজ দুর্গ অর্থাৎ ফোর্ট গ্যাস্তুভাসেই আশ্রয় লাভ করেছিল। ওলান্দাজরা এখানে দীর্ঘকাল বসতি করেছিল, এবং ওলান্দাজদের সাথে চুঁচুড়ার সাধারণ মানুষের খুব ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল। এবং সেই সুসম্পর্কের জেরেই এখানকার বিভিন্ন রমণীদের সাথে তাদের নৃত্য গীতি এবং অনেক সময় দেখা যাচ্ছে পরিণয় সম্পন্ন হয়েছিল। তো ওলান্দাজ লাস্ট গভর্নর ড্যানিয়েল অ্যান্থনি ওভারবেক আমাদের এখানেই মারা যান। এছাড়া এখানে কিছু কিছু স্থাপত্য ওরা রেখে গেছে, এখনো বর্তমানে সেই গরিমায় আমরা গর্বিত হই। তার মধ্যে অন্যতম চুঁচুড়ার খাদিনা মোড়ে অর্থাৎ তালডাঙ্গা এবং গড়বাটির মধ্যস্থল জিটি রোডের ধারে একটা সুদৃশ্য স্মৃতিসৌধ দেখা যায়। এই সৌধটি ওলান্দাজ ডাচ গভর্নরের পত্নী ছিলেন, তিনি জন্মসূত্রেও ওলান্দাজে ছিলেন। ভেরক্যারিকে জন্ম, তার নাম হচ্ছে সুসান্না আন্না মেরিয়াস। সুসান্না 1809 খ্রিস্টাব্দে মারা যায়। 1809 খ্রিস্টাব্দে মারা যাওয়ার 5 বছর পূর্বে তিনি একটি উইল করে যান, এবং সেই উইলে 4000 টাকা অনুদান করেন, এবং তার শর্তাবলী ছিল যে সেই টাকার যা সুদ হবে সেই সুদ থেকে তার স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণ হবে, এবং তার পূর্বতন 2 স্বামী যারা মারা গেছিলেন তাদের আমাদের গোরস্থানে, যেখানে ডাচ সিমেট্রি রয়েছে, ওখানে তাদের কবর রয়েছে, সেখানে তাদেরও ওই স্মৃতিসৌধগুলো যাতে রক্ষণাবেক্ষণ হয়। এছাড়া আমরা বর্তমানকালে নেই, ওলান্দাজীয়দের একটি বানানো গির্জা আমরা দেখতে পাই, যে গির্জাটার বিশেষত্ব ছিল অষ্টকোণাকৃতি। বর্তমানে মহসিন কলেজ বা হুগলি কলেজের ঠিক উত্তর দিকেই রয়েছে, গঙ্গার ধারে। সেই সুদৃশ্য মিনারযুক্ত চার্চটি ওলান্দাজ স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। সেই চার্চে একটি মিনারযুক্ত ঘণ্টা ছিল, মিনারে ঘণ্টা ছিল। সেই ঘণ্টাটি একসময় সাইক্লোনে 1829 নাগাদ প্রায় একটা সাইক্লোন দেখা যায়। তো সেই সাইক্লোনে সেই ঘণ্টাটি পড়ে যায়, এবং পাশের যে ঘাটটি রয়েছে এখনও সেই স্মৃতি বহন করে, ঘণ্টার স্মৃতি বহন করে ঘণ্টাঘাট নামেই পরিচিত। তারপর 1970-এর দশকে এখানে বিশেষ এক সময়ে সেটিকে ধূলিসাৎ করে ভেঙে ফেলা হয়। সেই চার্চটি ছিল অন্যতম চার্চ। এছাড়া এখানে আমরা দেখতে পাবেন যে কোর্ট বিল্ডিং বা কালেক্টর হাউস যেটি রয়েছে, সেই তার সংলগ্ন 4টে মাঠ রয়েছে। সেই মাঠটাই তৎকালীন যুগে কুঠির মাঠ হিসেবে চিহ্নিত। এই কুঠির মাঠের কাছেই ছিল ফোর্ট গ্যাস্তুভাস। এই গ্যাস্তুভাস যখন ইংরেজদের সাথে হস্তান্তর হয়ে গেল, অর্থাৎ ডাচেদের কাছ থেকে ইংরেজরা গ্রহণ করলো, চুঁচুড়ার অধিকার নিল, তখন এই ফোর্ট গ্যাস্তুভাস দুর্গকে ধূলিসাৎ করে ফেলা হয়, এবং এরই মেটেরিয়াল দিয়ে তৈরি হয় আজকের কোর্ট বিল্ডিং বা কালেক্টর হাউস, যা ব্রিটিশরা সৈন্য রাখার জন্যে তৈরি করেছিল। এই সুদৃশ্য বিল্ডিং এশিয়ার অন্যতম বৃহৎ বিল্ডিং হিসাবেই এছাড়া
পাশেই ডাচ ভিলা রয়েছে। ডাচ ভিলা আজকে ধূলিসাৎ, সেখানে বিভিন্ন ব্রিটিশ এবং বিভিন্ন তৎকালীন যুগে যারা বিখ্যাত ব্যক্তি তারা ওখানে আতিথ্য গ্রহণ করত। আমাদের এখানে এখনো চুঁচুড়া শহর জুড়ে দেখতে পারবেন যে সিবিপি পিলার অর্থাৎ ক্যান্টনমেন্ট বর্ডার পিলার দিয়ে চিহ্নিত করে রাখা রয়েছে তাদের ফোর্ট গ্যাস্টাবাস দুর্গের সীমানা রেখা। সেখানেই ছিল ফোর্ট গ্যাস্টাবাস দুর্গ। এছাড়া হুগলি কলেজ ডাচ আমলেরই জেনারেল পেরন সাহেবের অট্টালিকা হিসাবেই পরিচিত ছিল। পেরন সাহেব ছিলেন ফ্রান্সের একজন যুদ্ধ ব্যবসায়ী। তিনি তার স্ত্রীকে নিয়ে আমাদের এই চুঁচুড়ার সুস্বাস্থ্যকর পরিবেশে বসতি স্থাপন করেছিলেন। এক বিশাল আকার প্রাসাদ প্রমাণ অট্টালিকা নির্মাণ করেছিলেন এবং তার স্ত্রী মারা গেলে তিনি ওই বিল্ডিংটি বিক্রয় করে দেন এবং সেটা ক্রয় করেন এখানকারই তৎকালীন যুগে বিখ্যাত ব্যক্তি প্রাণকৃষ্ণ হালদার। তার বিপুল পরিমাণের অর্থ ছিল এবং শোনা যায় তিনি নাকি মানে ইতিহাসেও আছে যে তিনি টাকা নকল করতেন এবং তার জন্য ব্রিটিশ গভর্নমেন্টের কাছে কারাবাস হয় এবং তার সমস্ত ধন ঐশ্বর্য সব নিঃস্ব হয়ে তিনি প্রায় পথের ভিখারি হয়ে গেছিলেন। সেই সময় এলাকারই ওলন্দাজ গভর্নমেন্টের সাথে আমাদের স্থানীয় যেসব বণিক মহল রয়েছে তার মধ্যে জগমোহন শীল শীলবাড়ি তারা ব্যবসায়িক সূত্রে আবদ্ধ ছিল। তারা এদের মধ্যে জগমোহন শীল ওই বাড়িটা কিনে নেয়। পরবর্তীকালে সেই বাড়িটা আবার হুগলি কলেজ ক্রয় করেন। তো তারপর থেকেই হুগলি কলেজ এবং মহসিন কলেজ হিসাবেই পরিচিত আছে আমাদের। এছাড়া ফিসকেল অর্থাৎ বর্তমানকালে যেমন আমরা পুলিশের প্রধান দেখি এসপি, সেরকম ওলন্দাজ গভর্নমেন্টে পুলিশ প্রধানকে বলা হতো ফিসকেল। সেই ফিসকেলে লাস্ট ফিসকেল ছিলেন এখানে গ্রেগরিয়াস হর্টলটস এবং তার রেসিডেন্ট এবং তার অফিস ছিল বর্তমানে পিডব্লিউডি অফিস হিসাবে ব্যবহৃত হয়। সেটিও একটা অন্যতম এখানকার ডাচ স্থাপত্য শিল্পের একটা অন্যতম নিদর্শন। এছাড়াও বহু স্থাপত্য বহু বাড়ি ডাচেদের তৈরি আমাদের গঙ্গার ধার অঞ্চলে বহু এখনও স্মৃতি বহন করে রয়েছে। সেই ডাচ স্মৃতি চুঁচুড়াতে দেখা যাচ্ছে যে সুস্বাস্থ্যকর পরিবেশ ছিল, কারণ গোরস্থানে যে সকল ডাচ বিশিষ্ট ব্যক্তিদের কবর রয়েছে তাদের অধিকাংশ 80 বছর 76 বছর এরকম দীর্ঘ সময় ধরে বেঁচে ছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে গঙ্গার পশ্চিমকূল ভাগীরথী এই পশ্চিমকূল চুঁচুড়াতে একসময় সুস্বাস্থ্যকর পরিবেশ ছিল এবং দীর্ঘজীবী এখানকার মানুষজন হতো। আমাদের ওলন্দাজ গভর্নর লুই টিলেফোর্টের আমলে আমাদের গোরস্থান তৈরি হয়েছিল অর্থাৎ ডাচ সমাধিক্ষেত্র বা ডাচ সিমেট্রি। সেখানে বহু ওলন্দাজ রাজপুরুষগণের এখনো পর্যন্ত সমাধি রয়েছে, যেমন রয়েছে ড্যানিয়েল অ্যান্থনি ওভারবেক, গ্রেগরিয়াস হর্টলট, পিটার ব্রুইস, এরকম বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল। খুব সুন্দর সৌকার্যপূর্ণ সেই সমাধি স্তম্ভগুলো গড়ে তোলা আমাদের চুঁচুড়াকে গর্বিত করছে এবং ভারতবর্ষে ওলন্দাজদের শিল্পরীতির একটা অন্যতম দিক বহন করে রয়েছে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক চুঁচুড়া শহর।